ইউজ করলে তার বিল কম। ফ্যাসিলিটি বুঝছেন, উন্নত কান্ট্রিতে আমি বিদ্যুৎ বললাম না ঢাকাকে অন্ধকার করে দিবেন, আমি নন টেকনিক্যাল পার্সন সব শিখে গেছি। ভন্ডা আমি বিদ্যুতের দাম বাড়বে কেন? ডিজেলের সারা বিশ্বে দাম কম, চাইলে না আসতে না প্রজ্ঞাপন জারি করে, চাইলে না 25 পয়সা দাম কমায়, ভন্ডা আমি তুলনায় দেব। সারা বিশ্বে ডিজেলের দাম কম, বাংলাদেশের ডিজেলের দাম কম। সিএনজি ঘরে ঘরে সিএনজি দুর্ঘটনা ঘটে, মারা যায় সিলিন্ডারে, কয় গাড়িতে চলবে। বড় লোকের জন্য গাড়ি দেখেন, একটা প্রাইভেট কারে সে কারকে কিনতে পারে 20 লাখ 25 লাখ টাকা করে কিনলো, ড্রাইভার পয়সা, তারপরে গাড়িতে খরচ, যন্ত্রাংশ খরচ, মেনটেনেন্স, এরা তো সবাই পায় না। সেই গাড়িতে দেয় সিএনজি, বাসা বাড়িতে দেবে না সিএনজি, সিলিন্ডার কিছু দাম বাড়ায়। এটা একটা ভণ্ডামি। এই যে গতকালকে যাকে ধরছে তৌফিক এলাহি সাহেব, বৃদ্ধ বয়সে, আপনি আল্লাহর বিচার আছে। 2 জন পুলিশ কর্মকর্তা ধরছে, আল্লাহর বিচার আছে। আপনি ওখানে বসাইছে, যোগ্যতা অনুসারে বসাইছে জনগণের খেদমত করার জন্য, রাষ্ট্রের কাজ করার জন্য, গুলি করার জন্য নির্দেশ দেন। একটা মানুষকে গুলি করবেন, আল্লাহ কি বলেছে? একটা মানুষকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করা, একটা মানুষকে বাঁচিয়ে দেওয়া পুরো জাতিকে বাঁচিয়ে দেওয়া। একটা মানুষকে নির্দয় হত্যা করবেন। কক্সবাজারে এক কমিশনার রেলের ক্রস ফায়ারে নিহত, তার মাতৃ কয়েছে বাচ্চাগুলো মা করে চিৎকার দিচ্ছে, বাবা তুমি কথা বলো, বাবা তুমি কথা বলো। এই কথাগুলো অন্যায়, রেড ক্রস ফায়ার দিতে হবে। এগুলো কি শিখিয়েছে? বেনজির সাহেব শিখিয়েছে। গোপালগঞ্জ কিনেছে, সুমন বলছে না, সুমনও ভাবছে আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিত। সেই সমস্ত বড় বড় কর্মকর্তা যারা আমরা আছে, অন্তর্বর্তী করবে সরকারের কাছে বিনীত অনুরোধ, আমি একটু সমাজের নগণ্য নিম্ন পর্যায়ের লোক, আমাকে বাংলাদেশে এমন কোনো ফেস নাই যে চেনবে, কোনো পরিচয় নাই। আমি দেশ থেকে ছিলাম, 1000 শ্রমিকের ভাগ্যের উন্নয়নে তো গেছি, ডাইরেক্ট জবাই দিয়েছে। জবাইটা দেওয়ার একটা সিস্টেম আছে, হাত পা পাইন দেওয়া, শোয়াইয়া বিসমিল্লাহ কইয়া জবাই দিলে ওই যে সময়টুকু যেত, হাত পা বান্ধা মানে কার একটা চিঠি দাও, তদন্ত কমিটি করো, যদি দোষী হয়, এখনো বলছি যদি দোষী হয়, আমরা 8 ফ্যামিলি যদি দোষী হয় পরিবার, তাহলে স্যালেন্ডার করে মাইনে নিয়ে অন্য কর্মসংস্থান করবো। বিশ্ববিদ্যালয়তে মাস্টার ডিগ্রি পাস করছি, অফিস সহকারী পোস্ট চাকরি করি। বুঝছেন বিষয়টা? মাস্টার ডিগ্রি পাস, সে যদি অফিস সহকারী হয়, আর হাজার হাজার লক্ষ লক্ষ বেকার শেখ হাসিনা রেখে গেছে। শুধু বলে কি স্বজন হারা ব্যথা শুধু সে বোঝে। এই যে 1000 ছাত্র জনতাকে যে হত্যা করলো, এক একটা যোগ করলে কত হয়? 1000, 15,000 যোগ করলে কত হবে? 15-16 জন। কিন্তু ওই হত্যাও আমি যুক্তি বলতেছি না, কিন্তু সিরাজ শিকদার সহ ওই আমলে বাদশাদার মুখে শুনছি বঙ্গবন্ধু কি ছিল, খুন রক্ষী বাহিনী দ্বারা নির্যাতনগ্রস্ত রক্ষী বাহিনী সৃষ্টি করে। অতএব 15ই আগস্টের শোক আপনি যেরকম কষ্ট পান, ছাত্র জনতা ওই শোকের সাথে মিল রেখে আল্লাহ 5ই আগস্ট একই মাসে 10 দিন ডিস্টেন্সে আপনাকে চির ইতিহাস সৃষ্টি করে, আপনাকে শোকাহত করে আসছেন। আপনার একটা এমপিও এত ফেস হচ্ছে না, একটা সভাপতি, সাধারণ সম্পাদক, সেন্ট্রাল কমিটির কেউ ফেস। ধন্যবাদ। যদি আপনাদের সাংবাদিক ভাই হৃদয়ে যদি আমাদের এই কথাগুলো অনুভব হয়, কোনো কিছুর বিনিময়ে আমরা হয়তো এরকম একটা সিস্টেম আছে, খুশি আমরা নির্যাতিত নিপীড়িত নিজের সচেতন চেতনাবোধ থেকে যদি স্যারদের সাথে আপনারা বিভিন্ন জায়গায় ফেস হন, অনুতপ্ত হন যে একটা ফ্যামিলির বিষয়, অন্তত একটা তদন্ত কমিটি করে তদন্ত করে যদি আমরা সুযোগ হয় আপনাদের মাধ্যমে, এবং প্রধান উপদেষ্টা স্যারকে গতকাল আমরা চিঠি দিয়েছি, সাক্ষাতের বিদ্যুৎ উপদেষ্টা স্যারকে আমরা 2-1 দিনের মধ্যে চিঠি দিব। আমরা মানবাধিকার কমিশনের কাছে চিঠি দেবো, দুর্নীতি দমন কমিশনে চিঠি দেবো, মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের যারা নেতৃত্বে আছে তাদের কাছে চিঠি দেবো। আমরা চালিয়ে যাবো যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা পরিবারের, আমার মা ডিমেনশিয়া রোগে মারা গেছে, এই কষ্টে শেষ সময় চিকিৎসা করাইতে পারি না, খায় না, কিচ্ছু খায় না, নাকে পাইপ দিয়ে খাওয়ানো হতো না, আমার কষ্ট মারা গেছে।
আর কিছু বলবো না। আমার মা আপনার মা 1952 সালের ভাষা আন্দোলনে কোন আইনে বাংলা ভাষা ফিরে পাইছে? 71 সালে কোন আইনে যা স্বাধীনতা বাংলাদেশ পাইছে? কালকে বলে কি আইনে নাই? ইনস্টারের 6 মাস চলতেছে, কত কোটি টাকা জরিমানা করছে। অন্যায় করছো, সম্মানিত ব্যক্তি সম্মানিত নয়। আমির হামদার 11 ঘন্টা ঝুলে রাখছো। মামুনুল হককে কি করছো? ডান্ডা বেড়ে গিয়ে করে আনছো। ছোট্ট হুজুরকে ল্যাংটা করে হাতির ঝিলে ছবি ছবি ভিডিও দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আলেম ওলামাদের দোয়া, সাধারণ মানুষের দোয়া, গুম হওয়া ফ্যামিলির দোয়া আল্লাহ কবুল করতে বিদায় এই চালেন সরকার আজানি না আসতে পারে। আপনাদের মাধ্যমে যারা আমরা আত্মার পরিবার চাকরি ফিরে পাই, দোয়া করবেন। ধন্যবাদ। বাংলাদেশ চিরতরে হোক।